হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আজকে হচ্ছে সপ্তমী। তো জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী সপ্তমী বলে আমি যতটা সম্ভব জানি কিছু হয় না। জগদ্ধাত্রী পুজো হয় একদিনই, আর সেদিনকার সকাল থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব পুজো একবারেই হয়। তো আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা জানিও। আমি তো জানি না ঠিক, আমি যেটা জানি সেটাই আর কি বললাম। তো সেই মতো আজকে সপ্তমী, তো আমরা দুজন বেরিয়ে পড়লাম সেজে গুজে ঠাকুর দেখতে। আর একটু রাত করেই বেরোইছি, এখন বাজে ঠিক 11:30 12:30 মতো। আর এখন আমরা বেরোলাম ঠাকুর দেখতে। মেয়েকে বাড়িতে থুয়ে এসেছি, কেননা ঠান্ডার মধ্যে ওকে আর নিয়ে বেরোয়নি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কতটা রাস্তা চলেও আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের পাশ, মানে বারোয়ারি আর কি বলতে গেলে। তো ওখানে ঠাকুরটা দেখিনি, তো প্যান্ডেলটা দেখে আমরা চলে আসলাম পাশের একটা প্যান্ডেলে। তো এত সুন্দর লাগছে। আর আমার সব থেকে বেশি কি ভালো লাগে জানো, ওই প্যান্ডেলের লাইটগুলো আর প্যান্ডেলে যেসব গানগুলো হয় আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে আমরা আরেকটু এগিয়ে চলে গেলাম আর একটা মণ্ডপে। তো এখানে তো করেছিল জমের দোয়ার। তো এখানে ফার্স্টেই দিয়েছিল, এটা কি ঠাকুর বলবো, ওটা বুঝতে পারছি না আমি কি ঠাকুর। আমি না, যমরাজ ঠাকুর নয়। তো এখানে লেখা আছে জম দুয়ার। তো সেখানে আর কি আমরা ঢুকে পড়লাম। সেই নিয়ে আমি আর আমার বর হাসাহাসি করছিলাম যে জম দুয়ারে ঢুকে পড়লাম। তো দেখো এখানে কত রকম কিছু করেছে। আর ওখানে যমরাজ বসে আছে, আর এখানে কাউকে গরম তেলে চুবাচ্ছে, কাউকে মারছে, মানে কত রকম কিছু করছে। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। তো আমি তো বেশ মজা নিচ্ছিলাম এটা দেখতে দেখতে, আমার এত ভালো লেগেছে। তো তারপরে চলে যাব আর একটা মণ্ডপে। তো এই দেখো, তারপরে আমরা চলে যাব আর একটা মণ্ডপে। আর এখানেও প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। তো জগদ্ধাত্রী পুজো কোথায় কোথায় হয় বলবো না, জগদ্ধাত্রী পুজো শুধু হয় কৃষ্ণনগরে আর চন্দননগরে। তো আমি তো চন্দননগরে থাকি না, আমি কৃষ্ণনগরে থাকি। তো আমার তো এখানকার মানে কি বলবো, প্যান্ডেল মণ্ডপ ঠাকুর বেশ ভালোই লাগে। আর দেখো, আমি একটুখানি এখানে ঢং করে নিলাম প্যান্ডেলের সামনে। আর ভাসানের দিনটা যখন আসে না, আমার ভীষণ কষ্ট লাগে সেদিনকার। আর বুড়িমা, তোমরা হয়তো সবাই নাম শুনেছো বুড়িমা। তো ওই ঠাকুরটা যখন চলে যায় তখন তো আরও বেশি কষ্ট লাগে। তো দেখো, তারপরে চলে আসলাম আর একটা মণ্ডপে। আর তোমরা জানিও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, তারপরে তো তোমাদের বললামই যে আমরা চলে আসলাম আর একটা মণ্ডপে। তো এখানে তো বেশ সুন্দর লাগছে, লাইটিং দিয়ে কত সুন্দর করে করেছে। আর এটা কি নাম আমি বেশ জানি না। তো এখানে আর কি ঠাকুরটা বাইরে থেকেই দেখা যাচ্ছিল, এখানে কেউ ভেতরে ঢুকছিল না। তো সেই জন্য আর কি বাইরে থেকে প্যান্ডেলটা দেখে আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।